আজকে ভারতের দিকে তাকান, হিন্দুত্ববাদীরা তারা মুসলমানের বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করলো, আর মুসলমান জেগেছে, মুসলমান মাথা চারা দিয়েছে, বাবরি মসজিদের সেই নকশাতেই আবারও ভারতের বুকে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। আল্লাহু আকবার। সৎ সাহস থাকলে, সৎ ইচ্ছা থাকলে বরকত দান করেন যিনি, তিনি কে? রব্বে কারীম কুরআনুল হাকিমে জানান, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। মালিক বুঝাচ্ছেন, পৃথিবীর জমিনের কাফেরদের যতই খারাপ লাগুক না কেন, বেদুইনদের যতই জ্বালা ধরুক না কেন, কোরআনের বাতি আমি মালিক যেখানে প্রজ্বলন করার ইচ্ছা সেখানে জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার। তার মানে নওয়ারচরবাসী কোরআনের কথা শুনতে আসলেও সেখানে কোরআনের আলোচনা হবে, না আসলেও যেমনি ভাবে কোরআনের আলোচনা হবে। ভারতবর্ষের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ যারা করতেছে আর যারা ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে, আল্লাহ যদি ইচ্ছা করেন ভারতের জমিনে বাবরি মসজিদ হওয়া সম্ভব কি সম্ভব না? মালিক চাচ্ছেন বাবরি মসজিদ হবে। তাকায় দেখলাম ভিডিওর মধ্যে বিভিন্ন কর্মজীবীরা না, বিভিন্ন শার্ট প্যান্ট টাই পরা মানুষগুলো যেরকম নিজের মাথায় করে করে ইট বহন করে করে বাবরি মসজিদ নির্মাণের উদ্বোধন কাজ করে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ চাচ্ছেন কোরআনের বাতি জ্বলবে, আল্লাহ চাচ্ছেন বাবরি মসজিদ হবে। ভারতের মতো নরেন্দ্র মোদীর টাইম একটা আধারে রেখেছেন। মানে আমরা ভালো জিনিস ভালো রাখার জন্য ফ্রিজিং করি না, ফ্রিজের ভিতরে ঢুকায় রাখি। কুরবানির গোশত 1 মাস 2 মাস 3 মাস পরেও খাই, কি ভালো রাখার জন্য ফ্রিজে ঢুকাই। কি করি বোঝে না মনে হয়, নয়সের মানুষ বোঝে না। ভালো রাখার জন্য সুরক্ষিত জায়গায় রাখতে হয়। এটা যদি খোলামেলা জায়গায় রাখা হয় জিনিস ভালো থাকবে। আল্লাহ সেটা বুঝাইলেন, খোলামেলা তোমারে রাখলাম না, খোলা না রেখে তোমারে কি করলাম? সুরক্ষিত করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি তোমারে কি করলাম? সেই শুক্রটারে সুরক্ষিত একটা আধারে স্থান দিয়েছি, যেখানে তোমারে রেখেছি সেখান থেকে বের করার পর তোমারে আমি সৃষ্টি করেছি। আলোচনা মনে আছে তো? মানব সৃষ্টি করা হয়েছে সুন্দর করে। তাহলে মানব সৃষ্টির রহস্য আমরা আগে শুনবো, পরে শুনবো আল্লাহ বুঝাইলেন সুম্মা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর তোমার আমি নিচে নামায়া দেব। এই এত সুন্দর মানুষটারে নিচে কেন নামায়া দেবে? আলোচনা শোনার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝান, সুরক্ষিত আধারে রাখার পর সেখান থেকে তোমারে আমি কেমনে নিয়ে আসলাম? কোরআনুল হাকিমকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন এই সুরক্ষিত আধার থেকে আমারে কেমনে নিয়ে আসলো, কোরআন আপনার স্পষ্টভাবে জানাইয়া দিচ্ছেন। দুনিয়ার জমিনের গোলাম নয়রচরবাসী খেয়াল করে নাও, খুলিকা মিম্মা ইনদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাচ্ছেন, এই সুরক্ষিত জায়গা থেকে এমনিই তোমারে নিয়ে আসা হয় নাই। এই সুরক্ষিত জায়গা থেকে কেমনে তুমি দুনিয়ার জমিনে আসার জন্য উপক্রম একটা ব্যবস্থাপনা করে দিলাম। দুনিয়ার বাসী খেয়াল করো রে গোলাম, তোমারে এমনি আনা হয় নাই। খুলিকা মিম্মা ইনদাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানির থেকে। সবেগে নির্গত কি? সবেগে নির্গত কি? পানি। সবেগে নির্গত পানির থেকে বললেন কে? আল্লাহ। যেই কথা বললেন সেই কথা বলতে কি আমাদের লজ্জা আছে? তাহলে কথা বলছেন না যে আল্লাহ বুঝাচ্ছেন সবেগে নির্গত কিসের থেকে? পানির থেকে। সবেগে নির্গত পানি। কিন্তু দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে, ভণ্ডের দলেরা বলে নাপাক বীজের জন্ম হইলা পাক পাঞ্জাতন কোথায় পাইলে। এরকম ভণ্ড দুনিয়ার জমিনে আছে না নাই? আল্লাহ যেহেতু তার কোরআনুল হাকিমে বললেন না যে নাপাক বীর্য থেকে বাড়াইলাম, আল্লাহ বললেন সবেগে নির্গত পানির থেকে বাড়াইলাম। তার মানে দুনিয়ার জমিনে যেটা আসে সেটা তুমি নাপাক ধরতে পারো। যেটা তোমার মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করে, যেটা মায়ের জরায়ুর ভিতরে ডিম্বাণুর সাথে সংমিশ্রণ ঘটায়, এটারে মালিক যেহেতু নাপাক বললেন না, তুমি দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জমিনে সেটারে নাপাক বলার অধিকার তোমারে কেউ দেয় নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ বুঝাচ্ছেন খুলিকা মিম্মা ইনদাফিক, আমি তারে সৃষ্টি করলাম সবেগে নির্গত পানির থেকে। তার মানে মালিক বুঝাচ্ছেন তোমার আমি সুন্দর করে বানাইছি। স্টেপ বাই স্টেপ যদি খেয়াল করা হয় কত সুন্দর কি করে কোন কোন ব্যবস্থাপনা দিয়ে তোমারে আমারে বানানো হলো। আল্লাহ বুঝাচ্ছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার।
এই সবেগে নির্গত পানিটা আসে বাবার পৃষ্ঠদেশ থেকে মেরুদণ্ড এবং বক্ষপাজরের মধ্যবর্তী স্থান দিয়ে, মেরুদণ্ড এবং বক্ষপাজরের মধ্যবর্তী স্থান, মেরুদণ্ড এবং বক্ষপাজরের মধ্যবর্তী স্থান। তার মানে আল্লাহ প্রথমে বললেন এটাকে সুরক্ষিত করেছি আধারে, মনে আছে? আলোচনা মনে আছে? সুরক্ষিত করেছি আধারে, সুন্দর একটা জায়গায় সংরক্ষণ করে দিয়েছি। এরপর সেটারে মেরুদণ্ড এবং বক্ষপাজরের মধ্যবর্তী স্থান দিয়ে সবেগে নির্গত পানির থেকে তোমারে দুনিয়ার জমিনে বানাইছি। ও দুনিয়ার জমিনের গোলাম, যেহেতু আমি কসম খায়া বললাম যে তোমারে সুন্দর করে বানাইছি, তাই দুনিয়ার জমিনে দাম্ভিকতা দেখানোর কোনো রাস্তা তোমার নাই, ঠিক না? বিশাল বড় ব্র্যান্ড কিন্তু তুমি না, বিশাল বড় ভ্যালু তোমার নাই। আমি মালিক বুঝাচ্ছি, তোমারে সামান্যতম নুতফা দিয়ে বানাইলাম। এই সামান্যতম নুতফা দিয়ে তোমারে আমি আমসাজ করে দিয়েছি। নুতফা দিয়ে কেমনে আমসাজ করে বুঝবেন কেমনে? জ্ঞান বিজ্ঞানের জামানায় বর্তমান বিজ্ঞান, আমি আপনাদের একটা প্রমাণ দিতে চাই। যে বিল্ডিং যে করা হয় দেখছেন কখনো, ছাদ যখন ঢালাই হয়, ছাদ ঢালাইয়ের পূর্ব মুহূর্তে লেবার আসে, কর্মচারী আসে, বিভিন্ন লেবাররা আসার পর কি করে? এই সংমিশ্রণ ঘটানোর জন্য একটা মেশিন সেট করা হয়েছিল, স্টার্ট করে। এর ভিতরে পরিমাণ মোতাবেক সিমেন্ট দেয়, বালি দেয়, তারপরে দেয় বা পাথর দেয়, পরিমাণ মোতাবেক পানি দেয়। এরপর মেশিন চলতেছে সংমিশ্রণ ঘটায় কি ঘটায় না? এটা একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি করে। বাকি লেবারের কাজ হলো বিল্ডিং এর ছাদ নির্মাণ করা, ঠিক কিনা? আল্লাহ বুঝাচ্ছেন এটারে আমি সংমিশ্রণ করাইছি, তবে এমনি করাই নাই। এটা সংমিশ্রণ ঘটানোর জন্য আমি তোমাদের জন্য মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। বলে কেমনে পাইলাম, কোথায় থেকে পাইলাম? বুখারীর বর্ণনায় কিতাবুল হায়েস থেকে আমি আপনার একটা হাদিস শোনায় যেতে চাই। আল্লাহর হাবিব সরদারে আলম বলেন, প্রত্যেকটা মায়ের যখন 9 বছর অতিবাহিত হয়ে যায়, এরপর মায়ের মাসিক চালু হয়ে যায়। প্রত্যেকটা মায়ের মাসিক চালু হওয়ার পর ওই মায়ের গর্ভের ভিতরে রব্বে কারীম একটা ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতার কাজ কি? এই ফেরেশতার কাজ হলো মায়ের গর্ভের ভিতরে ফেরেশতার একটা মাত্রই কাজ, পিতার পৃষ্ঠদেশ থেকে আসা সবেগে নির্গত সেই পানিটারে সংরক্ষণ করবেন। এখান থেকে শুক্রাণুটুকু নেবেন, মায়ের ডিম্বাণুর সাথে সংমিশ্রণ ঘটাবেন। যদি মালিক বলে শুক্রাণু পাইছি, ওগো মালিক শুক্রাণু পাইছি, আপনি যদি অর্ডার করেন দুনিয়ার জমিনে মানুষ বানানোর কার্যক্রম চালু করতে চাই, আল্লাহ যদি বলে বানা, তবে এই ফেরেশতা ওই যে রাজমিস্ত্রিদের মতো করে সংমিশ্রণ ঘটানোর কার্যক্রম শুরু করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝান, ও দুনিয়ার জমিনের গোলাম, তোমার আমি এমনি বানাই নাই, মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা নাজিল করে দিয়েছি। ওই ফেরেশতা সংমিশ্রণ ঘটিয়েছেন। ফেরেশতা কিন্তু অনুমতি দিলেই একবারেই কাজ করছেন তা না। অনেক মা বোন আছে, একদিন, 2 দিন, 3 দিন করে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, তারপরেও মিসক্যারেজ হয়। এরকম মা বোন আছে না নাই? অনেক মা বোন আছে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, বা বিয়ে হওয়ার পর থেকে বৃদ্ধ হয়ে গেছে। অনেক মা আছে তার জীবনেও সন্তানের চোখে মুখ দেখে না, এরকম মা আছে না নাই? সন্তানের চেহারা দেখতে পারে না, এরকম মাও আছে, বাবাও আছে। কারণ কি? আল্লাহ অনুমতি দেন নাই, ফেরেশতারা সেখানে কার্যক্রম করেন নাই। পৃথিবীর জমিনের ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, বিভিন্ন গবেষক যে যত কিছুই বলুক না কেন, সমস্ত মাথা যদি একত্র করে তারে মেডিসিন লিখে দেয়, আর মালিক যদি ফেরেশতারে কখনো অনুমতি না দেন, ওই মায়ের গর্ভের ভিতরেও কি কিয়ামতের আগ পর্যন্ত বাচ্চা হওয়া সম্ভব? কখনোই সম্ভব না, ঠিক না? তার মানে কি? আল্লাহ বুঝান, আমি অনুমতি দিলাম, ফেরেশতা সংমিশ্রণ ঘটান। সুতরাং দুনিয়ার জমিনে তোমার ব্র্যান্ড কিন্তু বিশাল বড় না। আমি যদিও বলেছি তোমার আমি সুন্দর করে বানাইছি, তবে তোমার ব্র্যান্ড, তোমার ভ্যালু, তোমার গ্রহণযোগ্যতা, তোমার ব্র্যান্ড, তোমার পাওয়ার কিন্তু দুনিয়ার জমিনে বিশাল বড় না। তোমার ব্র্যান্ড কিন্তু একেবারেই ক্ষুদ্র, ঠিক কিনা? এবার আসি ফেরেশতার কাজ কি? ফেরেশতা কি একেবারে বানানোর আদেশ পাওয়ার পর প্রত্যেকদিন কাজ করে বানায় তা না। 40 দিন করে ওই ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে কার্যক্রম চালু করেন। প্রথমবার শুক্রাণুটুকুনো পিতার পৃষ্ঠদেশ থেকে আসা ওই শুক্রাণুটুকুনো যখন সংরক্ষণ করার পর মালিকের কাছে জানান, মালিক, পিতার পৃষ্ঠদেশ থেকে আসা সবেগে নির্গত পানির থেকে শুক্রাণুটুকুনো সংরক্ষণ করেছি। মায়ের ডিম্বাণু এসেছে, ডিমটারও সংরক্ষণ করেছি।
আপনি যদি অর্ডার করেন দুনিয়ার জমিনে মানুষ বানানোর প্রক্রিয়া চালু করতে চাই। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিলে